বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি। আরেকটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর দুদিনের রিমান্ড। বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হয় বাবাকে হত্যা, প্রধান আসামি জিতু রিমান্ডে। এবং চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে নারী সহ ২০ জনকে পুশিন করেছে বিএসএফ। দেখছেন এটি নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির ফ্লো ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে নদ নদীর পানি। জলাবদ্ধতার কবলে পড়েছে দক্ষিণ পশ্চিমেও। পাহাড় ধসের আশঙ্কায় পার্বত্য জেলাগুলোতে পর্যটকদের ভ্রমণে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। সব সমুদ্র বন্দরে জারি রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওড় জেলার সুনামগঞ্জে টানা ৩ দিন ধরে বৃষ্টি, সেই সঙ্গে পাহাড়ি ঢল, ফলে বাড়ছে জেলার সব নদ নদীর পানি। শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করায় সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রয়েছে পাহাড় ধসের শঙ্কাও, তবে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কালভার্ট তৈরি অন্যা দিকিয়া বন্যার পানিটা বিভিন্ন এলাকা যেতে পারেন না, যার কারণে গিয়া শহরও পানিওর। ভারী বর্ষণে বান্দরবনেও বাড়ছে নদী ও ঝিরি ঝর্ণার পানি। ভয়ঙ্কর রূপ নিয়েছে দুর্গম এলাকার ঝর্ণাগুলো। ঝুঁকি বাড়ছে পাহাড় ধসের। পর্যটকদের ভ্রমণে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। গত কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। থেমে থেমে বৃষ্টির কবলে বন্দরনগরী চট্টগ্রাম। বুধবার সকাল ৬টা থেকে ৩ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দুদিন ধরে মোংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে মোংলা বন্দরে থাকা জাহাজের পণ্য বোঝাই ও খালাসের কাজ বন্ধ রাখা হয়েছে। সিগন্যাল চলতেছে, আমাদের কোনো ইনকাম নাই, আমরা মনে করেন খাওয়া দাওয়া করতে পারতেছি না। এদিকে মৌসুমের শুরুতেই হালকা ও ভারী বৃষ্টিতে তলিয়ে আছে খুলনা নগরীর অধিকাংশ সড়ক। বিভিন্ন এলাকায় বাড়িঘর ও সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। রাস্তা বন্ধ, কোনো যানবাহন চলাচল করতে পারতেছে না। এদিকে গত ২৪ ঘন্টার বৃষ্টিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার নিম্নাঞ্চল সহ প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন শহরের মানুষ। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দিন দিনই ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে বরিশাল বিভাগে। ২৪ ঘন্টায় বরিশালে 5 জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ১৩৮ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নতুন করে বরিশালে ২০, বরগুনায় ৮২, পটুয়াখালীতে ৩০, ভোলায় ৩ এবং ঝালকাঠিতে ৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসারের হিসেব অনুযায়ী ডেঙ্গুতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৮ জন আর আক্রান্ত হয়েছেন ৩,০৭৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৬৬০ জন। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪০৭ জন। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে তেমন কোনো কার্যক্রম নেই বরিশাল বিভাগের কোনো জেলাতেই। এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ রয়েছে মানুষের মাঝে। আরও খবর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনুদ্দিন কাদিরের আদালত এই আদেশ দেন। একই আদালতে ফতুল্লার সাইদ হত্যা চেষ্টা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আইভীর 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডক্টর আইভীকে আদালতে যুক্ত করা হয়। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলা দুটির এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। গত 9 মে সাবেক মেয়র আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি ও ফতুল্লা থানায় 1টি মামলা রয়েছে, যার মধ্যে 3টি হত্যা মামলা।
সেলিনা হায়াৎ আইবির এজাহারে নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। দেশের খবরের আয়োজনে একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। মেয়েকে বিয়ে দিতে রাজি না হয় বাবাকে পিটিয়ে হত্যাকারী বগুড়ার স্বেচ্ছাসেবক দল নেতা জিতুকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 5 দিন পেরিয়ে গেলেও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত 14 থেকে 15 জনের মধ্যে এ পর্যন্ত মাত্র 3 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় আমাদের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহার প্রতিবেদন। রিকশা চালক শাকিল আহমেদ তার 13 বছরের ছোট্ট মেয়েকে 45 বছরের সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলামের বিয়ের প্রস্তাব মেনে নিতে পারেননি। দিবালোকে বাড়ির চারদিক ঘেরাও করে শাকিলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসী জিতু বাহিনী। সেদিন শনিবার ভাইকে ঘরে লুকিয়ে রেখেও রক্ষা করতে পারেননি খালাতো বোন জেসি। শাকিলকে ছিনিয়ে নিয়ে হত্যা করে জিতু। থানায় গিয়ে 999-এ কল করেও বাঁচাতে পারেননি ভাইকে। লিয়ে গেছে শূন্যজয় নদীর ঘাটত লিয়ে যাবে আসছে। আমার ভাই যাওয়ার পথে আর পাও ধরছে জিতুর যে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দে রে ভাই। তারপরেও কেন আমার ভাই বললেন? হত্যাকাণ্ডে জড়িতরা হুমকি দিয়ে চলেছে এখনো। নিরাপত্তাহীনতায় দিন কাটছে শোকাহত পরিবারটির। এর মধ্যে কয়জন ধরা পড়ছে? 3 জন। সেই 3 জনা ফাঁসি চাই আমি। মানুষ এখন মুখ খুলতে শুরু করেছে জিতুর অপকর্মের। একসময় যুবলীগের রাজনীতি করতেন জিতু। 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢুকে পড়েন জেলা স্বেচ্ছাসেবক দলে। শিববাটি এলাকায় ক্যাডার বাহিনী গড়ে তুলে নিয়ন্ত্রণ করতেন চাঁদাবাজি, মাদক বিক্রি, বালু ব্যবসা ও পরিবহন সেক্টর। উনি আগে ছিল আওয়ামী লীগ, বুঝলেন? ওই সময় মার্ডার করে ফুলবাড়ি থেকে চলে আসে উনি শিববাটি। চাঞ্চল্যকর শাকিল হত্যাকাণ্ডের পর জেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার হয়েছেন জিতু ইসলাম। হত্যায় জড়িত জিতু আর তার 2 সহযোগীকে গ্রেপ্তারের পর 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। উল্লেখযোগ্য আর কোনো অগ্রগতি নেই তদন্ত বা মামলার। আসামি ধরা পড়ে যাবে, তো এরা তো এখন একটু গা ঢাকা দিছে। আমরা তথ্য প্রযুক্তি অ্যানালাইসিস করতেছি। ধৃত আসামিরা রিমান্ডে আছে, তারা দেওয়া তথ্য দিচ্ছে, তাদের নিয়েও অভিযান চলবে আর কি। 13 বছর বয়সী মেয়েকে মাঝ বয়সী এক সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই জীবন দিয়ে গেলেন অসহায় এক পিতা। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে নারী সহ 20 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির 53 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু অধিনায়ক দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যে ভোরে মাসুদপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবির সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান। তাদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন মহিলা এবং অপ্রাপ্তবয়স্ী 10 জন রয়েছেন। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। নাগরিকত্ব যাচাই বাছাই শেষে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এদিকে পুশিনের ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে এটি পুশিনের তৃতীয় ঘটনা। এর আগে 3 জুন চাঁদ শিকারী সীমান্ত দিয়ে 8 জন ও 27 মে ভোরে বিভীষণ সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করে বিএসএফ। আরও একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। পতাকা বৈঠকের মাধ্যমে দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত 10টার দিকে হিলি সীমান্তের 284 নম্বর পিলারের স্টেশন এলাকায় পতাকা বৈঠকের পর আলামিনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক। তিনি বলেন, গত 14 জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে আলামিন। সে হবিগঞ্জ জেলার সদর থানার কালীগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বিষয়ে আইনি ব্যবস্থা নেবে বিজিবি।
প্লাবন ভূমিতে মাছ চাষ করে জেলার চাহিদা মিটিয়ে সারা দেশেই সরবরাহ করছেন কুমিল্লার মাছ চাষিরা। তবে মাছ সংরক্ষণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। কুমিল্লার দাউদকান্দি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। কুমিল্লার দাউদকান্দি প্লাবনভূমিতে মাছ চাষ করে অনেকেরই জীবন জীবিকা চলছে। সেই সাথে কিন্তু যারা মাছ চাষ করেছেন তাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়েছে এবং এই প্লাবনভূমির মাছ চাষ করে যারা সফল হয়েছেন তারা কিন্তু অনেকে পরিবার প্রিয়জন সকলকে নিয়ে ভালোভাবে আছেন এবং বলা যেতে পারে যে এই প্লাবনভূমির মাছ সুস্বাদু হওয়ার কারণে কিন্তু কুমিল্লা এবং কুমিল্লার বাইরে বিভিন্ন জায়গায় বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মাছগুলো কিন্তু বিভিন্ন বাজারে যাচ্ছে এবং বলা যেতে পারে কেমন উৎপাদন হচ্ছে এবং মাছের বিষয়টি মাছ মশলা দিলে খুব ভালো উৎপাদন হইতেছে এখানে, এমনকি ধরতেছে মাছের সাইজও বড় বড় আর মাছ খুব সুস্বাদু। এখানে মাছটা কুমিল্লার কোথায় কোথায় যাচ্ছে মাছ এখানে থেকে বারিয়ার যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে, কুমিল্লা যাচ্ছে, ঢাকা যাচ্ছে, সব অঞ্চলে যায়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে যারা মাছ চাষি তারা কিন্তু বলছেন যে এখানকার মাছ বিভিন্ন প্রান্তে কিন্তু যাচ্ছে এবং সেই সাথে এই মাছ চাষের আগ্রহ কিন্তু অনেকে প্রকাশ করছেন এবং এছাড়াও কিন্তু বলা যেতে পারে যে বাংলাদেশে অন্যতম একটি মডেল উপজেলা সেটি হলো দাউদকান্দি উপজেলা এবং এখানে কিন্তু মাছ চাষের প্লাবনভূমি বলা যেতে পারে এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই সুস্বাদু মাছগুলো যাচ্ছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। শেষ করব দেশের খবর, তার আগে নাসিফ ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি। আরেকটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর 2 দিনের রিমান্ড। বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হয় বাবাকে হত্যা, প্রধান আসামি জিতু রিমান্ডে। এবং চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে নারী সহ 20 জনকে পুশিং করেছে বিএসএফ। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।